যে তোমাদের ভাত দশিয়া গরগার নষ্ট আর বউ রাতিও কষ্ট পাই। দুর্যোগের পর কক্সবাজারের পেকুয়ার সেই অসহায়ত্বের চিত্রগীন প্রকাশ পায় C+ টিভির উক্ত সংবাদত। আর তাতেই যেন মিলিল আশার আলো। ভুক্তভোগী পরিবারগিন ফাইদা গড় ও যাবতীয় সামগ্রী আজ দিয়ে যে ইয়ান দি উফু দিলে আইয়ার একখান ঘরের মালিক হইতা দি আর জনগণ বাব্বাই কলর আস দোয়াই তারা সহযোগিতা আর মন্ত্রী সাহেব ছিলে ইয়ানত তো আল্লাহ আর হাসা করলে শরীয়ত করি আই সকালে নামাজ পড়ি দুই রাখান নহলে নামাজও পড়ছি আরো হজ্জ মাল্লাই ভরাইলি। আজকে 100টা গড় পুনর্বাসন কার্যক্রমের মধ্যে আজকে অনুষ্ঠান সম্মান প্রধান অতিথি মহোদয় ওনার হাত দিয়ে 20টা গড়ের যাবতীয় মাল সামান উঠিয়ে দেবেন। ঘরে মাল সামানা বলতে শুধুমাত্র টিন নয়, 1 বান 2 বান টিন নয়, এখানে এক একটা ঘরের মধ্যে 10 বানের উপরে টিন, একই সাথে রয়েছে খাট, বেডিং, বালিশ, ডেক্সি, পাতিল, এই মগ ইত্যাদি যেগুলো বন্যে বেশি চলে গিয়েছে প্রত্যেক পরিবারের জন্য। 19 জুলাই শনিবার পেকুয়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষতুন 20 গান পরিবারের ঘর টইন ও যাবতীয় ঘরের জিনিসপত্র বিতরণের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন সময় বন্যা এবং সাইক্লোন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে। এইবারও বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শীতকালীন সময়ে সেটা স্থায়ীভাবে করা হবে। এখন বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রব না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। গত 9 জুলাই যখন দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারত ফার ধস আর বন্যার হারণে অসহায় ও বিপর্যস্ত সাধারণ মানুষ ঠিক সে সময় ফার ধসি ক্ষতিগ্রস্ত ঘর ভাঙি জন্যে সাইর পরিবারের অসহায় চিত্র তুলি ধরইল C+ টিভি। বৃষ্টির হারণে ফার ধসি একই এলাকার সাইরগেন পরিবার একেবারে গৃহহীন, যা নবগঠিত উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল্লাহ নুরুর নজর আয়নের সাথে সাথে তিনি চেষ্টা চালাই ক্ষতিগ্রস্ত সাইর পরিবারুল্লাহ কিছু করিবেন। আই উত্তর হারবাং C+ নিউজ দেখিয়ে উত্তর হারবাং কুরবানিয়াগুনা নোয়াপাড়া দুইয়ান বাড়ি ফাহাদ দোসিয়েরা বসমিভূত গিয়ে এই বাড়ি দুনিয়ান পরিদর্শন করছি চাই ইতারার কুচখবর লই এবং পরবর্তীতে ইতারা দিয়ে একান ইউনো মহোদয় বরাবরে আবেদন করাই জিয়ান দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষতুন ইতার আল্লাহ কিছু ত্রাণ সহযোগিতা আল্লাহ বলিয়ে এবং পরবর্তীতে আর কক্সবাজার চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে ও উত্তর হারবাংর গৃহ যারা নষ্ট হইয়ে ইতারার দুঃখ এবং ইতারার আবাসন ব্যবস্থা করি বলিয়ে ও আর আশ্বস্ত করছে। অবশেষে মিলিল আশার আলো। শামসুল হক ফাউন্ডেশনের পক্ষতুন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগিন ফাইদা ঘর টই খাট ও তৈজসপত্র আর এ সকল সামগ্রী ফাইরে খুশি ওই সব পরিবারগিন। আজকে আমরা ইতিমধ্যে আলহাজ আপনারা জানেন ইতিমধ্যে 4000 পরিবারের 40 টন খাবার পৌঁছিয়ে দিয়েছে এবং অসংখ্য মেহমান করা চলেছে। এই মানুষগুলোর জন্য খাবার প্যাকেট পৌঁছাতে আমি একদম প্রত্যন্ত অঞ্চলে চষে বেরিয়েছি। সেখানে দেখেছি এই মাদের বাবাদের ঘরগুলো একদম ভেঙে তছনছ হয়ে গিয়েছে। সেজন্য শুধুমাত্র আমরা খাবার বিতরণ ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা উদ্যোগ নিয়েছি পুনর্বাসনের। এই জরুরি পুনর্বাসনে আমরা আজকে এই চকরিয়া পেকুয়া থেকে আমরা একটা স্পেশাল ভালোবাসার উপহার প্যাকেজ বিতরণ স্টার্ট করছি। C+ টিভি, চট্টগ্রাম।